আজকের এই ইনুমারেশন ফর্মে সঠিকভাবেই তথ্য দেখিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আপনাকে শুধুমাত্র এখানে রঙিন ফটো একটি দিতে হবে। এখানে আপনার ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং এখানে আপনার পিতা মানে অভিভাবকের নাম এবং এখানে আপনার অভিভাবকের এপিক নাম্বার থাকলে দেবেন, মায়ের নাম এবং মায়ের এপিক নাম্বার যদি থাকে দেবেন। এরপর আপনার যদি ওয়াইফ থাকে, ঠিক আছে, তাহলে দেবেন। আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে এখানে আপনার হাজব্যান্ড থাকলে দিবেন। যদি 2002 সালে আপনার নাম ভোটার লিস্টে থাকে তাহলে এখানে আপনার তথ্যই ফিল করবেন 2002 সালের তথ্য অনুযায়ী, ঠিক আছে, এখানে ফিল করবেন। যদি আপনার 2002 সালে নাম না থাকে এবং আপনার বাবারও না থাকে তাহলে আপনার ঠাকুরদার থাকলেই এখানে আপনার ঠাকুরদার নাম দেবেন এবং এখানে আপনার ঠাকুরদার সাথে সম্পর্ক ঠাকুরদা দেবেন। এখানে অনেকেই সম্পর্ক নিয়ে বিভ্রান্ত বোধ করছে। যদি এখানে আপনার বাবার নাম দিয়ে থাকেন তাহলে সম্পর্কে কিন্তু আপনাকে পিতা দিতে হবে। যদি এখানে আপনি মায়ের নাম দেন সম্পর্কে আপনাকে মাতা দিতে হবে। যদি আপনি ঠাকুরদা দিয়ে থাকেন তাহলে ঠাকুরদা এবং ঠাকুমা দিয়ে থাকলে এখানে সম্পর্কে ঠাকুমা। যেহেতু এই ফর্মটি আপনার ফর্ম, তো সেক্ষেত্রে আপনি যার সাথে লিঙ্ক করছেন তিনি আপনার কে হন সেই বিষয়টি মনে রাখবেন। আপনি বাবার সাথে লিঙ্ক করছেন তো সেক্ষেত্রে সম্পর্কে আপনার বাবা হবে। যদি আপনি ঠাকুরদার সাথে সম্পর্কে এখানে লিঙ্ক করছেন তাহলে সেই সম্পর্কে আপনার কী হবে এখানে ঠাকুরদা। মার নাম দিয়ে থাকলে সম্পর্কে আপনার কে হয় মা। তো এই ক্ষেত্রে কিন্তু এই সম্পর্ক নিয়ে অনেকেই বিভ্রান্ত বোধ করছে, কিন্তু এটি 100% বলতে পারো, ঠিক আছে, তারও বেশি বলতে পারো যে কিন্তু আমি যেটি বলছি এটি কিন্তু সঠিক। তো এরপর আপনার এখানে জেলা, রাজ্যের নাম, বিধানসভার নাম, বিধানসভার যে নম্বর এবং এখানে সিগনেচার করবেন। এরপর বিএলওর কাছে জমা দিবেন। বিএলও একটি ফর্মে সিগনেচার করে আপনার হাতে দেবে। তো এইভাবে আপনারা আপনাদের ইনোভেশন ফর্ম ফিল আপ করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দেবেন।